সম্মানিত উপস্থিতি, এখনো যারা রাস্তায় দাঁড়িয়ে আছি, দয়া করে মেহরবানি করে মাঠে বসে যাই। দয়া করে মেহরবানি করে মাঠে বসে যাই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আজকের চতুর্থ দিনের যিনি প্রধান অতিথি আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, জননেতা জনাব খায়রুল হাসান ভাই আমাদের মধ্যে আজকে উপস্থিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। কালীগঞ্জের ঐতিহ্যবাহী মূলগাঁও তাফসীরুল কোরআন মাহফিলের পঞ্চম দিন 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই চতুর্থ দিনের প্রধান অতিথি, কালীগঞ্জের গণমানুষের নেতা, আগামী দিনের কালীগঞ্জের ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার এক অতন্ত্র প্রহরী জননেতা জনাব খায়রুল হাসান, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক দেশবরেণ্য আলেমে দ্বীন জনাব আল্লামা তারিক মনোয়ার সাহেব, মঞ্চ উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ইসলাম প্রিয় কালীগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, প্রতি বছরের ন্যায় এই মূলগাঁওয়ে এবছরও 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হতে যাচ্ছে বিনা বাধায়, বিনা প্রশাসনের অনুমতিতে। যেই প্রশাসনের অনুমতি আমাদের বিগত 5ই আগস্টের পূর্বে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের মাধ্যমে আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের অনুমতি দেওয়া হয়েছে। সম্মানিত কালীগঞ্জবাসী, আমরা জানি বিগত দিনে যেইখানেই কালীগঞ্জে তাফসীরুল কোরআন মাহফিল হতো, তাফসীরের নাম যেখানেই শোনা হতো, বলা হতো, সেইখানেই আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। আমরা আমাদের আলেম ওলামারা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় তাদের মুখ খুলে স্পষ্ট ভাষায় কিছু বলতে পারেনি। আমাদের দেশ এখন স্বাধীন হয়েছে, আলেম ওলামারা এখন স্বাধীনভাবে মুক্তভাবে কথা বলতে শুরু করেছে। আমরা দেখেছি আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আমরা চাই আগামী দিনে আমাদের এই মাতৃভূমি প্রিয় কালীগঞ্জে খায়রুল হাসান ভাইয়ের নেতৃত্বে, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ে আলেম ওলামাদেরকে সামনে নিয়ে আমরা আমাদের প্রিয় কালীগঞ্জকে করতে চাই। এজন্য আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন সবাইকেই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আজকে যারা এসেছেন, কষ্ট করে এসেছেন, সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আগামী দিনে বিগত দিনে যেভাবে তাফসীর মাহফিল এখানে হয়েছে, আগামী দিনেও কিয়ামত পর্যন্ত এই মূলগাঁওয়ের মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিল হবে। যেইখানেই তাফসীরুল কোরআন মাহফিলের বাধা দেওয়া হবে, সেইখানেই তাওহীদি জনতাকে সামনে নিয়ে, সাথে নিয়ে গণ প্রতিরোধ করা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।